আজকে আমরা আছি কাঁচরাপাড়াতে। রঘু ডাকাতের নাম আপনারা কখনো না কখনো কারোর মুখে একটু হলেও শুনেছেন। কালো বরণ, উঁচু লম্বা, হৃষ্টপুষ্ট এক বড় গোঁফধারী রঘু ডাকাতের প্রভাব ছিল মূলত বারাসাত থানা এবং নৈহাটি অঞ্চল থেকে নদিয়া এবং হুগলিতে। এমনকি তার প্রভাব শুধু বাংলাতেই নয়, বিহার এবং উড়িষ্যা রাজ্যতেও ছড়িয়ে পড়েছিল। আজ আপনাদের নিয়ে চলেছি আমি ডাকাতদের এই আরাধ্য কালী মন্দির দর্শন করাতে। নমস্কার, আমি কোয়েল, শুভ কোয়েল ডায়েরিজ চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। কাঁচরাপাড়া হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাকপুর মহকুমা বীজপুর থানার অন্তর্গত একটি বড় শহর। আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে এই কাঁচরাপাড়াই কাঞ্চনপল্লী নামে পরিচিত ছিল। পরবর্তী ক্ষেত্রে নাম পরিবর্তন হতে হতেই আজকে এই কাঁচরাপাড়া। ঐতিহাসিক যুগে ভৌগোলিকভাবে এই অঞ্চলটি জলাভূমি, প্রাকৃতিক নদীমাতৃক, জলাশয় এবং বিক্ষিপ্তভাবে গ্রাম বসতিপূর্ণ ছিল। এই অঞ্চল গভীর জঙ্গলে ঘেরা ছিল, আর এই অঞ্চলেই অবস্থিত ছিল প্রাচীন মন্দির ডাকাত কালী মন্দির বা ডাকাত কালীবাড়ি। তাহলে এখানে আসবেন কিভাবে? তাহলে চলুন জেনে নিন। শিয়ালদা থেকে কাঁচরাপাড়া যাওয়ার যে কোনো লোকাল ট্রেন ধরে নিন। কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, এগুলো সব ট্রেন কাঁচরাপাড়ার ওপর দিয়ে যায়। কাঁচরাপাড়া স্টেশনে নেমে পড়ুন। সেখান থেকে হাঁটা পথে 4-5 মিনিটেই পৌঁছে যান এই মন্দিরে। কাঁচরাপাড়া বনগা রোডের পাশেই উঁচু বেদির ওপর দেবী কালীর দক্ষিণমুখী এই মন্দির। সম্ভবত এটি কিন্তু কাঁচরাপাড়ার একদম প্রাচীনতম মন্দির। প্রচলিত মত অনুযায়ী প্রায় 5 থেকে 6 বছর আগে গভীর জঙ্গলে আচ্ছাদিত এই স্থানেই নিম গাছের তলায় রঘু ডাকাত ও তার দলবল দেবী মার আরাধনা করতেন। শোনা যায় এখানে নাকি নরবলিও হতো। নির্ভীক এই রঘু ডাকাত জমিদার এবং বড়লোকদের থেকে সম্পত্তি লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। অনেক বইতেই তার কিন্তু বিভিন্ন সাহসিকতা এবং লোকের উপকারের অনেক গল্প পাওয়া যায়। শোনা যায় এই মন্দিরের নিচেই নাকি লুকিয়ে আছে ডাকাতদের সুড়ঙ্গ, আর এই সুড়ঙ্গের অন্য প্রান্ত বেশ কয়েকটি অঞ্চলের সঙ্গে যুক্ত। শোনা যায় এই সুড়ঙ্গের অপর প্রান্ত কোনোটা 5 কিলোমিটার, কোনোটা 10 কিলোমিটার, আবার কোনোটা 15 থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। তাহলে বুঝতে অসুবিধা হচ্ছে না আপনাদের যে এই সুড়ঙ্গগুলির দূরত্ব কত দূর বিস্তার ছিল। পরবর্তীতে 1860 খ্রিস্টাব্দে সমগ্র এলাকা দখল করে রেল ওয়ার্কশপের জন্য গড়ে তোলা হয়। সেই সময় সংস্কৃত সাহিত্যে এবং হিন্দু শাস্ত্রে উচ্চশিক্ষিত একজন ব্রাহ্মণ পণ্ডিত গোরক্ষপুর থেকে এখানে আসেন এবং দেবী কালীর দক্ষিণমুখী মন্দির তৈরি করেন। বর্তমানে এটি পঞ্চরত্ন শৈলশেখর সহ একটি দালান মন্দির। এই কালী মায়ের সোনার চোখ রয়েছে এবং এই মন্দিরে শুধু মা কালীর মূর্তি নয়, অন্য দেবদেবীর মূর্তিও স্থাপিত। এই মন্দিরে দেবী কালী ছাড়াও সীতার সাথে রামজি, রাধিকার সাথে ভগবান কৃষ্ণ, বালগোপাল, ভগবান শিব, ভগবান হনুমান, ভগবান নারায়ণ প্রতিদিন পূজিত হয়। এই দেবদেবীর মূর্তিগুলির জন্য বিভিন্ন মন্দির রয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বছরে কিন্তু বড় করে বাৎসরিক কালী পুজো অনুষ্ঠিত। এই পুজোর সময় মন্দিরটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়। সেখানে বিশেষ নৈবেদ্য প্রস্তুত করা হয়, অনেক ভক্তিমূলক গানও গাওয়া হয়। আরও একটা কথা বলে রাখি আপনাদের বন্ধুরা, আপনারা কিন্তু আগে থেকে যোগাযোগ করে আপনারা মায়ের ভোগও নিতে পারেন।
তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা আমার করতে কিন্তু খুবই ভালো লেগেছে। নতুনত্ব এরকম ভিডিও আসবে। যারা নতুন ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও। তো দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরের আমি তোমাদের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি। তোমরা সত্যি এই মন্দিরটায় আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আমি যতক্ষণ ছিলাম খুব ভালো লেগেছে। আর কিছু কিছু ঐতিহাসিক জিনিস জানতেও কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই নয় কি? তো তোমাদের যদি এরকম কোনো স্থান জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি পারলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো আরও একবার ভিডিওর শেষে বলে দিচ্ছি এই মন্দিরে কি করে আসবে। যারা শিয়ালদা থেকে আসবে কাঁচরাপাড়া স্টেশনে নামবে, যে কোনো লোকাল ট্রেন ধরে নেবে। রানাঘাট লোকাল, কল্যাণী সীমান্ত লোকাল, গেদে লোকাল, শান্তিপুর লোকাল, কাঁচরাপাড়ার মধ্যে দিয়ে এই প্রত্যেকটা ট্রেন যায়। সো তোমাদের আসতে একদম অসুবিধা হবে না, ঠিক আছে? কাঁচরাপাড়া স্টেশনে নামবে, পূর্ব দিকে পায়ে হেঁটে 4-5 মিনিটেই পৌঁছে যাবে তোমরা এই মন্দিরে। অবশ্যই এসো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দিরে যেতে কার না ভালো লাগে? মায়ের কাছে আসলে নিজেকে উজাড় করে দিলে মা সত্যিই ডাক শোনে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে নতুন করে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। টাটা।